सर्वदेवी देवी स्वरूपिण्यै श्री शारदा देव्यै नमः। দেবেশচন্দ্র মজুমদার স্মারক বক্তৃতার আয়োজন হয়েছে রামকৃষ্ণ অডিটোরিয়াম, রামকৃষ্ণ মিশন আশ্রম, আসানসোল এই শাখা কেন্দ্রে। এখানে যার অনুগ্রহে আমি এখানে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি তিনি আশ্রমের সম্পাদক শ্রীমৎ স্বামী সোমাত্মানন্দজি মহারাজ। বর্তমানে আমি পুরুলিয়াতে কর্মরত আছি। আমি আসানসোল আশ্রমে এসে উপস্থিত হয়েছি 6 তারিখ সন্ধ্যায়। বেশ খানিকটা অসুস্থতা নিয়ে আমি এসেছিলাম, শারীরিক দিক থেকে ভীষণভাবে অসুস্থ ছিলাম। এখনো কিছুটা সমস্যা আছে, কিন্তু যেভাবে স্বামী সোমাত্মানন্দজি আমাকে শুশ্রূষা দিয়েছেন, আমার মাকে আমি অনেকদিন আগে হারিয়েছি, কেন জানি না তার কথা মনে হচ্ছিল। তাকে আমার অন্তরের গভীরতম প্রদেশ থেকে প্রণাম জানাই। আশ্রমের উপস্থিত আছেন সাধু ব্রহ্মচারীরা, সাধু ভাইরা, ব্রহ্মচারীরা, তাদের আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানাই। আছেন স্বপন বন্দ্যোপাধ্যায়, যার নামই তার পরিচয়, পুরুলিয়া রামকৃষ্ণ মিশন পরিচালন সমিতির অন্যতম বরিষ্ঠ সদস্য, কল্যাণ জেলা যুব সংস্থা পুরুলিয়ার সভাপতি, সর্বোপরি রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবাদর্শের এক মুখ্য প্রচারক এবং সফল শিক্ষক। তাকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং নমস্কার জানাই। তার সঙ্গে একই মঞ্চে বসে কিছু কথা আলোচনার সুযোগ পাওয়া সৌভাগ্যের কথা। বয়সে তিনি আমার বড়। তিনি দাঁড়িয়ে বললেন, তার অনুমতি নিয়ে আমি একটু বসেই বলছি। তাকে আমি দাদা বলি, স্বপনদা। দর্শক আসনে উপস্থিত আছেন মাননীয় তাপস বন্দ্যোপাধ্যায়, তাকে আমার শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানাই। তিনি আমাদের নিজেদের মানুষ। আছেন ভক্তমণ্ডলী, তাদের আনত নমস্কার জানাই এবং মাতৃমণ্ডলীকে আমার প্রণতি জানাই। আজকে বিশ্ব মাতৃ দিবস। স্বামী সোমাত্মানন্দজি যখন আমাকে একটা তারিখ চেয়েছিলেন, আমি তাকে 10ই জুন এই তারিখটি বলেছিলাম, 10ই মে এই তারিখটি বলেছিলাম। তখনও আমি জানতাম না এটি বিশ্ব মাতৃ দিবস। এখানে এসে যখন আমি জানলাম আজকের দিনটি বিশ্ব মাতৃ দিবস, তখন এই সমাপতন আমাকে গভীর আনন্দ দিয়েছে। কারণ আজকে আমরা এক্ষুনি যে চরিত্রের অনুধ্যান করব, তার মধ্যে সেই মাতৃভাব এত প্রকট হয়েছিল। চেহারায় পুরুষ হয়েও তিনি একেবারে মায়ের মতন আচরণ করেছেন বিভিন্ন সময়ে। সে এক আশ্চর্য জীবন কাহিনী। তার সবটা উন্মোচনের ক্ষমতা আমার নেই, কিছু কিছু অংশ আমরা ছুঁয়ে ছুঁয়ে যাব এবং তার থেকে তার করুণা মূর্তি আমাদের হৃদয়ে প্রতিষ্ঠিত হবে। মাতৃকরুণা তার চরিত্রের মধ্য দিয়ে ঝরে পড়েছে অকাতরে, এখনো ঝরে চলেছে। তার কাছে এখনো প্রার্থনা জানালে উত্তর আসে। তিনি প্রকৃতপক্ষে জীবনমুক্ত পুরুষ ছিলেন। আমরা গীতায় স্থিতপ্রজ্ঞের লক্ষণ সম্পর্কে পড়েছি। বিবেক চূড়ামণি গ্রন্থে জীবনমুক্তের লক্ষণ বিশদভাবে আলোচনা হয়েছে। এমনকি ভাগবতে যে 30টি গুণের কথা বলা হয়েছে,
তাও কিন্তু ওই জীবনমুক্ত পুরুষেরই লক্ষণকে নির্দেশ করে। এই সবগুলি কিন্তু স্বামী শিবানন্দজির জীবনে প্রকটিত হয়েছিল। তাকে আমরা মহাপুরুষ বলি। এই মহাপুরুষ কথাটি তার উদ্দেশ্যে প্রথম ব্যবহার করেছিলেন তারই গুরু ভ্রাতা স্বামী বিবেকানন্দ। একদিন স্বামীজি গুরু ভাইদের সঙ্গে আলোচনা করছেন, সেখানে তারক মহারাজ, তারকনাথ ঘোষাল স্বামী শিবানন্দ পরবর্তীকালে উপস্থিত আছেন। স্বামীজি কথা প্রসঙ্গে বলছেন, বিবাহিত জীবনে পূর্ণ ব্রহ্মচর্য রাখা এ শুধু ঠাকুরের জীবনেই সম্ভব হয়েছিল। এই কথাটি স্বামীজি বললেন। তখন স্বামী শিবানন্দ বলছেন, ঠাকুর আমাকে একটা ক্রিয়া শিখিয়ে দিয়েছিলেন, যার জন্য সেটা আমার পক্ষেও সম্ভব হয়েছিল। স্তম্ভিত হয়েছিলেন স্বামী বিবেকানন্দ এবং তাকে বলেন কি, এই যে মহাপুরুষের লক্ষণ, আপনি তো মহাপুরুষ। সেই থেকে শিবানন্দজি মহাপুরুষ নামে রামকৃষ্ণ সংঘে প্রতিষ্ঠা লাভ করেছেন। এই মহাপুরুষ সম্বোধনকে নিয়ে একটা হাস্যমধুর চিত্র আমরা স্মরণ করব। বাবুরাম মহারাজের মা মাতঙ্গিনী দেবী, তিনি খুব সোজা সরল মানুষ ছিলেন। তো একদিন বলরাম মন্দিরে স্বামীজি শিবানন্দজিকে মহাপুরুষ বলে ডেকেছেন। চমকে উঠেছেন বাবুরাম মহারাজের মা, বলছেন, সে কি রকম মহাপুরুষ? সে মহাপুরুষ তো গাছে থাকে। অর্থাৎ ব্রহ্মদত্তিকে গ্রামের মানুষ মহাপুরুষ বলে। দিনের বেলায় আর ব্রহ্মদত্তি, রাতের বেলায় ব্রহ্মদত্তি কথাটা বলে না, বলে মহাপুরুষ। তো ব্রহ্মদত্তি হয়তো বেলগাছে টাছে থাকে। বলছে, সে কি, কোন মহাপুরুষ, এ কোন গাছে থাকে? স্বামীজি বলছেন, না, এ সেই মহাপুরুষ নয়, এ হচ্ছে আমাদের তারকনাথ দা, তাকে আমরা মহাপুরুষ বলি। কেন বলেন সে কারণও তিনি তখন মাতঙ্গিনী দেবীকে ব্যাখ্যা করে বলেছিলেন। এই অনিত্য দুঃখময় জীবনে মহাপুরুষ মহারাজের যে কি অবদান, তা বুঝতে গেলে তার জীবনের মধ্যে আমাদের প্রবেশ করতে হবে। মহাপুরুষ মহারাজের অহেতুক দয়া, করুণা এবং ভালোবাসার স্রোত, যে ভালোবাসার কথা এতক্ষণ আমরা স্বপন বন্দ্যোপাধ্যায়ের কাছে শুনছিলাম, জগতের প্রতি নিরন্তর ধাবিত হয়েছে। চেহারায় পুরুষ মানুষ হলেও পরিণত বয়সে তার চরিত্রের যে উৎকর্ষ সব থেকে বেশি প্রকাশিত হয়েছে, তা হলো তার মাতৃভাব। পুরুষ মানুষ হয়েও তিনি মাতৃভাবে পরিপূর্ণ হয়েছিলেন। পালন, রক্ষণ এবং একই সঙ্গে নির্লিপ্তি, আসক্ত নন। পালন করছেন, রক্ষা করছেন, অথচ নির্লিপ্ত আছেন। এই বৈশিষ্ট্যগুলি মাতৃভাবের আঙ্গিকে তিনি জগৎ কল্যাণে পরিবেশন করেছেন। প্রকৃত মায়ের মধ্যে থাকে রক্ষণ, পালন এবং একই সঙ্গে নির্লিপ্তি, যারা প্রকৃত অর্থে মাতৃশক্তির অধিকারী। মহাপুরুষ মহারাজ সেই ভাবকে অবলম্বন করে মাতৃভাবে উত্তীর্ণ হয়েছেন। আমরা জানি শ্রীমা বলতেন, জানো তো বাবা, ঠাকুরের জগতের প্রতি মাতৃভাব ছিল, সেই মাতৃভাব বিকাশের জন্য এবার আমাকে রেখে গেছেন। শ্রীরামকৃষ্ণ অপ্রকট হওয়ার প্রায় 34 বছর পর্যন্ত 1920 সাল পর্যন্ত মা সেই ধারাকে অব্যাহত রেখেছেন, এখনো সেই ধারা অব্যাহত আছে। মায়ের জীবন এবং কর্মের মধ্য দিয়ে শ্রীরামকৃষ্ণের মাতৃভাব জগতে প্রতিষ্ঠা পেয়েছে এবং শ্রীরামকৃষ্ণের শিষ্যবর্গের মধ্য দিয়েও জনমানসে বৃহত্তর জগতে তা প্রসারিত হয়েছে। এই মাতৃভাবের প্রকাশ আমরা জানি স্বামী বিবেকানন্দের মধ্যে আছে, সে এক বিভিন্ন আলোচনার বিষয়। এই মাতৃভাবের প্রকাশ আমরা দেখেছি স্বামী প্রেমানন্দের জীবনে,
এই মাতৃভাবের প্রকাশ আমরা দেখেছি স্বামী শিবানন্দজির জীবনে, এই মাতৃভাবের প্রকাশ আমরা দেখেছি স্বামী শারদানন্দজির জীবনে। শ্রীরামকৃষ্ণের যত সন্ন্যাসী পার্ষদ ছিলেন, এটি একটি পৃথক আলোচনার বিষয় হতে পারে। প্রতিটি শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী পার্ষদদের অন্তর মাতৃভাবে পরিপূর্ণ ছিল। শ্রীরামকৃষ্ণের সমস্ত সত্তা অধিকার করেছিলেন মা ভবতারিণী, এবং সেই মা ভবতারিণী শক্তি তার শিষ্য এবং প্রশিষ্যের মধ্যে প্রযুক্ত হয়ে প্রবেশ করে তাদের অন্তরতর চেতনার পরিবর্তন এনে তাদের সকলকে মাতৃভাবে পরিপূর্ণ করে দিয়েছিলেন। সেই মাতৃভাব তারা জগতে পরিবেশন করে গেছেন। শ্রীরামকৃষ্ণের একটি কথা আমরা স্মরণ করতে পারি। তিনি বলছেন, মাতৃভাব সাধনের শেষ কথা। কেন শ্রীরামকৃষ্ণ এই কথা বলছেন? কারণ তার দৃষ্টিতে মাতৃভাব যেন নির্জলা একাদশী। একাদশী করছে কিন্তু জল খাচ্ছে না, কোনো ভোগের গন্ধ নেই। মাতৃভাব এত শুদ্ধ, তাই বলছেন নির্জলা একাদশী, কোনো ভোগের গন্ধ নাই। আজকে এই বিশ্ব মাতৃ দিবসে আমরা শিবানন্দের জীবনে প্রস্ফুটিত এই শুদ্ধ মাতৃভাবকে স্মরণ করে ধন্য হব। তারকেশ্বর শিবের কাছে প্রার্থনা জানিয়েছিলেন রামকানাই ঘোষাল এবং বামা সুন্দরী, অর্থাৎ এরা তারকনাথের মা এবং বাবা এবং মা। তাই তাদের বিশ্বাস ছিল তারকেশ্বর শিবের কৃপায় তারা সেই সন্তান লাভ করেছেন, এবং তাই তার নাম রেখেছিলেন তারকনাথ। আদর করে ডাকতেন ফুলু বলে। মহাপুরুষ মহারাজের বাড়ির ডাকনাম ছিল ফুলু। বারাসাতে যেটি আমাদের এখন আশ্রম হয়েছে, সেইখানেই রাস্তার ওপরে, সদর রাস্তার ওপরে রানী রাসমণির মুক্তার থাকার জায়গা ছিল। এই রামকানাই ঘোষাল ছিলেন রানী রাসমণির মুক্তার, সেইখানে থাকতেন, এবং সেখানে তিনি তার সংসার প্রতিপালনের সঙ্গে সঙ্গে আরও 25টি দরিদ্র মেধাবী ছাত্রকেও রাখতেন। তারাও সেই বাড়িতে থেকে পড়াশুনো করত, এবং সেই তাদের খরচ খরচা ওই রামকানাই ঘোষালই বহন করতেন। এমনকি বামা সুন্দরী দেবী, তার মা, ওই 24টি ছেলেকে যে দৃষ্টিতে দেখতেন, তার সন্তান তারককেও সেই একই দৃষ্টিতে দেখতেন। তার জন্য কোনো পৃথক ব্যবস্থা করতেন না। অনেকে পাড়ার লোকে বলতো, অত সুন্দর একটা ফুটফুটে ছেলে শিব ঠাকুরের মতন, তার দিকে বামা সুন্দরী তাকিয়ে দেখে না। তিনি বলতেন, তার মা উত্তরে বলতেন, যিনি দিয়েছেন আমার সংসারে একে, তিনিই তাকে দেখবেন, আমার পৃথকভাবে তাকে দেখার কোনো প্রয়োজন নেই। তাই গর্ভধারিণীর কাছ থেকে এই অনাসক্ত স্নেহের স্মৃতি মহাপুরুষ মহারাজের জীবনে চিরজাগরুক ছিল। অল্প বয়সে তিনি মাতৃহীন হন, খুবই অল্প বয়স, তখন তার বয়স মাত্র 9 বছরের বালক। তিনি একটি শিশু কন্যার জন্ম দিয়ে বামা সুন্দরী মারা যান। তাই শিবানন্দজির জীবনে মায়ের জন্য একটা খিদে ছিল, মাকে তিনি খুঁজতেন, একটা আকুতি ছিল, মাকে পাননি, সেটা একটা দিক। আবার ওই যে শিশু কন্যা কয়েক মাস, 1 মাস বা 2 মাস বয়স, তাকে কি করে বাঁচিয়ে রাখা যায় তা নিয়ে তারকনাথ অত্যন্ত উদ্বিগ্ন থাকতেন। কি করতেন? গোয়ালা বাড়ি গিয়ে সেখান থেকে দুধ আনতেন। ওই ছোট্ট শিশুকে কি করে যে তিনি দুধ খাওয়াতেন তিনিই জানেন, কিন্তু সবটা গরুর দুধে হয় না, মাতৃস্তন্য পান করাতে হয় ওই 1-2 মাসের বাচ্চাকে। তাই তিনি করতেন কি, পাড়ায় এক বাগদি মায়ের বাড়িতে তাকে নিয়ে যেতেন। তারও তখন একটি সন্তান তিনি প্রসব করেছেন। ফুলু তা সেই ছোট্ট বোনটিকে কোলে নিয়ে, 2 মাসের সেই বাচ্চাকে কোলে নিয়ে ওই বাগদি মায়ের কাছে গিয়ে তার স্তন্য পান করিয়ে আনতেন। এইভাবে তিনি তার বোনের লালন পালন করেছেন। অর্থাৎ মাতৃভাবের প্রকাশ সেই 9 বছরের বালকের মধ্যে ধীরে ধীরে কুসুমিত হচ্ছে, মুকুলিত হচ্ছে। এছাড়াও
রামকানাই ঘোষাল তন্ত্র সাধনা করতেন। বারাসাত আশ্রমে যারা গেছেন, মন্দিরের মধ্যে দেখবেন একটি পঞ্চমুণ্ডির আসন আছে, ওটি তার বাবার প্রতিষ্ঠিত। সেখানে তিনি তন্ত্র সাধনা করতেন এবং সেই মাতৃভক্ত পিতা গভীর রাত্রে বিছানা ছেড়ে উঠে হাউ হাউ করে কাঁদতেন আর বলতেন, মা এখনো কৃপা করলি না। জগন্মাতার প্রতি এই আকুলতা তারকনাথকে গভীরভাবে নাড়া দিয়েছিল। পিতার মাতৃময়তার স্মৃতি আজীবন তার চরিত্রে জাগরক ছিল, অমলিন ছিল। শুধু নিজের ভগ্নী নয়, শিশু ভগ্নী নয়, সমবয়সী বন্ধুদের প্রতিও তার প্রগাঢ় প্রীতি ছিল। আর জীবজন্তু তার অত্যন্ত প্রিয় ছিল বালক অবস্থা থেকে। ওই যে একটা স্নেহপ্রবণ চরিত্র, সেটা আমরা দেখতে পাই। তার তিনি বলছেন স্মৃতি কথায়, পরিণত বয়সে বলেছেন, ছেলেবেলা থেকেই কুকুর আমার চাই। বাড়িতে বড় লোমওয়ালা একটা প্রকাণ্ড কুকুর ছিল, তাকে নিয়ে খেলা করতাম। রাত্রে শোবার সময় আমার সঙ্গেই সে শুতো। তার গায়ে পা তার নিজের পা না তুলে দিলে বলতো আমার ঘুম আসে না। এতটাই সেই কুকুরটির সাথে তিনি খেলা করতেন এবং তার এক সঙ্গী হয়ে উঠেছিল সেই লোমওয়ালা কুকুরটি, তার একমাত্র সঙ্গী। এইগুলি তার চরিত্রকে ধীরে ধীরে ওই কোমল ভাবের দিকে ধাবিত করছে। প্রথম তিনি শ্রীরামকৃষ্ণকে দর্শন করেছিলেন সিমলাপল্লীতে রামচন্দ্র দত্তের গৃহে। শ্রীরামকৃষ্ণের ভাবঘন সমাধি মূর্তি তিনি দেখে মুগ্ধ হয়েছিলেন। তাই দ্বিতীয়বার দক্ষিণেশ্বরে গিয়ে হাজির হলেন। শ্রীরামকৃষ্ণ তখন পশ্চিমের গোল বারান্দায় দাঁড়িয়ে আছেন। তিনি গিয়ে প্রণাম করলেন। তার দিকে তাকিয়ে শ্রীরামকৃষ্ণ একটু আনমনা হয়ে গেলেন। তারপর ধীরে ধীরে তার কক্ষে প্রবেশ করছেন। তারকনাথও প্রায় মন্ত্রচালিতের মতন তারকে অনুসরণ করছেন এবং তার সঙ্গে এমন ব্যবহার করছেন, মহাপুরুষ মহারাজ পরবর্তীকালে স্মৃতিচারণা করতে গিয়ে বলছেন, যেন আপনার মা, আপনার জন। তার চাউনিতে কত করুণা, কত স্নেহ। ঠাকুর আমাকে তার ছেলের মতো দেখতেন। পরে তিনি ঠাকুরের কোলে মাথা রেখে প্রণাম করতেন, পায়ে মাথা রেখে প্রণাম করেননি তারপর থেকে। এবং ঠাকুরও সস্নেহে তার হাত দুটি বাড়িয়ে দিয়ে তার মাথাটি নিজের কোলের ওপর রেখে মাথায় পিঠে হাত বুলিয়ে দিতেন। তিনি মায়ের আশ্রয় পেয়েছিলেন ঠাকুরের কাছে। একদিন তার সেই দিব্য অনুগ্রহ, শ্রীরামকৃষ্ণের যে দিব্য অনুগ্রহ, সেটাকে তিনি প্রকাশ করেছিলেন শ্রীরামকৃষ্ণের কাছে। ঠাকুর তাকে জিজ্ঞাসা করছেন, আমাকে তোর কেমন মনে হয়? ভারী চমৎকার উত্তর দিয়েছিলেন। তখনও তিনি শিবানন্দ হননি, অল্প বয়সী তরুণ। বলছেন, কেন? আপনি যে আমার চিন্ময়ী মা। কি অদ্ভুত একটা উত্তর দিয়েছিলেন। স্বর্গীয় হাসিতে শ্রীরামকৃষ্ণের মুখমণ্ডল উজ্জ্বল হয়ে উঠেছিল। শ্রীরামকৃষ্ণের কাছে আসার আগে তিনি কেশব সেনের যে ব্রাহ্ম সমাজ, সেখানে যাতায়াত করতেন এবং নিরাকার সাধনের ব্যাপারে আগ্রহী হয়েছিলেন। শ্রীরামকৃষ্ণের অন্যান্য পার্শ্বদের জীবনেও আমরা এগুলো দেখতে পাই। তাই একদিন দ্বিতীয় দর্শনের পরে একদিন শ্রীরামকৃষ্ণ সন্ধ্যারতির সময় তাকে জিজ্ঞাসা করছেন, তুমি সাকার মানো না নিরাকার? উত্তর এলো, নিরাকারই ভালো লাগে। শ্রীরামকৃষ্ণ বলছেন, না, শক্তি মানতে হয়। এইভাবে এই কথাটি বলার পর টলতে টলতে শ্রীরামকৃষ্ণ ভবতারিণীর মন্দিরে উপস্থিত হলেন। শিবানন্দজি, তারকনাথ তখন তাকে অনুসরণ করছেন। ভবতারিণীর মন্দিরে প্রবেশ করে তারকনাথের মনে একটা পরিবর্তন এলো। এই প্রথম তিনি কালী মূর্তিতে সশ্রদ্ধভাবে প্রণাম করলেন। মা কালীর যে সত্তা, সেটি যেমন শ্রীরামকৃষ্ণের সমস্ত সত্তাকে অধিকার করেছিল, সেই মা কালীর সত্তাই আবার প্রবিষ্ট হয়ে গ্রাস করে নিয়েছিল স্বামী শিবানন্দের সমগ্র হৃদয়। তিনি বলছেন, দক্ষিণেশ্বরে দ্বিতীয় কি তৃতীয় দর্শনের সময় তিনি হঠাৎ আমার বুকে একদিন পা দিলেন এবং তাতে তার বাহ্যিক যে সংজ্ঞা তার লোপ পেল। অনেক পরে তার যখন বাস্তব জীবনে ফিরে এলেন, সেই সংজ্ঞা ফিরে এলো, তখন তিনি দেখছেন
ঠাকুর তার মাথায় হাত বোলাচ্ছেন, বলছেন মা নেমে এসো, নেমে এসো, নেমে এসো। অর্থাৎ সামান্য শ্রীরামকৃষ্ণের পাদস্পর্শে সহস্রারে তার মন উঠে গেছে। সেখান থেকে মা তাই মায়ের কাছে প্রার্থনা করছেন, জগন্মাতার কাছে বলছেন মা নেমে এসো, নেমে এসো। শ্রীরামকৃষ্ণের এই মাতৃভাব এবং তার সঙ্গে তার যে সম্পর্ক, মাতা এবং সন্তানের সম্পর্ক, সেটি আমরা খানিকটা এর থেকে আন্দাজ করতে পারি। নিমতা থেকে এসেছেন এক অনভিজ্ঞ ভদ্রলোক। তিনি মহাপুরুষ সমাজকে জিজ্ঞেস করছেন আপনার সন্তানাদি কি, অর্থাৎ আপনার কটি ছেলে মেয়ে ইত্যাদি। তো মহারাজ কাল বিলম্ব না করে বলছেন ঠাকুরই ছেলে, তিনি বাবা মা সব। তারপরে একটি অদ্ভুত কথা বললেন, এ যুগে মা রামকৃষ্ণ নামেই অধিক প্রসন্না, যে রামকৃষ্ণ নাম নেবে তারই মঙ্গল হবে। অমোঘ একটি বাক্য উচ্চারণ করেছিলেন সেই নিমতাবাসী ভক্তের কাছে। একদিন নবমী পূজার দিন এক ভক্ত এসে বলছে কাল তো বিজয়া। মহাপুরুষ মহারাজ বলছেন এখানে বিজয়া টিজয়া নেই, এখানে মার বাঁধা আসর, তবে বিশেষ তিথিতে তিনি বিশেষভাবে প্রকাশিত হন। এখানে বিজয়া টিজয়া নেই, চিরপ্রতিষ্ঠিত বেলুর মঠে মা জগন্মাতা। আবার শ্যামা পূজার দিন একটি কুক্কুরি ওই বেলুর মঠে কতগুলি ছানা দিয়েছে, সেগুলিকে খুব স্নেহের সঙ্গে নিরীক্ষণ করছেন শিবানন্দজি এবং বলছেন যে এই মহামায়ার পালনী শক্তি, সেটিকে তিনি অ্যাপ্রিসিয়েট করছেন, আনন্দ পাচ্ছেন। বলছেন মহামায়ার পালনী শক্তি। প্রসঙ্গে একটু অন্য প্রসঙ্গের কথা মনে হচ্ছে, সময়ের খুব স্বল্পতা রয়েছে, তবু বলি একবার দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ আছেন, তখন ওখানে একটি বিড়াল, মা বিড়াল কতগুলি ছানা দিয়েছে, 3-4টে ছানা হয়তো হয়েছে। তারপরে মা বিড়ালটা কোথায় উধাও হয়ে গেছে বা কোনো কারণে মারা গেছে হতে পারে। তো ওই ছানাগুলি একেবারে অসহায়, দুগ্ধপোষ্য শিশু। তিনি খুবই চিন্তিত কি হবে এই বাচ্চাগুলোর। ইতিমধ্যে নৌকো করে নবগোপাল ঘোষ এবং তার স্ত্রী দক্ষিণেশ্বরের ঘাটে এসে নেমেছেন। ঠাকুর যেন মানে স্বস্তি পেলেন, যাক এই বেড়াল ছানাগুলোর একটা গতি হবে। বলছেন তোমরা থলি এনেছো? বলে হ্যাঁ এনেছি। বলে এই ছানাগুলোকে তোমাদের বাড়ি নিয়ে যাও, এদের দেখাশোনার কেউ নেই। তো এই হচ্ছে পালনী শক্তি, মায়ের পালনী শক্তি। এই শিবানন্দজি যখন এই আচরণ করছেন কুকুরির ওই ছানাগুলিকে দেখে, তখন শ্রীরামকৃষ্ণের এই আচরণের যে ঘটনাটি আমাদের মনকে নাড়া দিয়ে যায়, ছুঁয়ে যায়, সেই ঘটনাকে মনে করিয়ে দেয়। তো সেদিক থেকে বেলুর মঠের যে কামনাহীন পূজার কথা উল্লেখ করে তিনি বলছেন এখানে কোনো কামনা নিয়ে পুজো হয় না। সেখানে মহাপুরুষ সমাজের কথাকে যদি অনুসরণ করি, তিনি বলছেন ভারতবর্ষের জন্য জগন্মাতার কাছে তেজ, বীর্য, শক্তি, জ্ঞান, প্রেম, বিবেক প্রার্থনা করা হয়। এই হচ্ছে বেলুর মঠের মাতৃপূজা। মাতৃভাবে তিনি এতটাই বিভোর হয়ে থাকতেন, তিনি বলছেন বেলুর মঠে এক ভক্ত সেবা কাজে অনেক টাকা দান করেছেন, কারণ তখন একটা মহামারী চলছে, সেই মহামারীর সেবা কাজ করছে বেলুর মঠ, তিনি অনেক টাকা দিয়েছেন। এই কথা শুনে মহাপুরুষ মহারাজ বলছেন, স্বামীজি বলতেন মা কালী রূপী ভগবানের ঠিক ঠিক প্রতীক। কেন বলছেন? বাড়ি চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। একদিকে মাতৃরূপা অসিধরা, রোগ শোক দুর্ভিক্ষ মহামারী, আর একদিকে দয়া দান সেবা সন্তান বৎসলা, সন্তানদের রক্ষা করছেন। একদিকে ধ্বংসের করাল মূর্তি, আর একদিকে তার আশ্চর্য পালনী এবং রক্ষণ শক্তি। এই দুয়ের আশ্চর্য সমন্বয় হয়েছে কালী মূর্তির মধ্যে। তাই মহাপুরুষ মহারাজ বলছেন, স্বামীজির কথা উল্লেখ করে, মা কালীর রূপী ভগবানের ঠিক ঠিক প্রতীক। তিনি বলতেন, ঠাকুরের কথা উল্লেখ করে মহাপুরুষ মহারাজ বলতেন, মা তোমায় জানতে চাই না, কেউ কখনো তোমায় জানতে পারেনি, তাই তার কাছে ভক্তি বিশ্বাস চাইতেন, আর কিছু চাইতেন না। দক্ষিণেশ্বর, কালীঘাট, বরানগরে কালী মূর্তির জন্য
তার বিশেষ পূজা তিনি প্রায়ই পাঠাতেন। এছাড়াও তার ঘরে কন্যাকুমারীর মূর্তিও একটি ছিল এবং তার কথাও তিনি আবেগ ভরে বলতেন। আবার তার কক্ষে কুমারী কন্যাদের জন্য নানা জিনিস সাজানো থাকতো। কি কি থাকতো? শাড়ি, ফল, মিষ্টি, টাকা মজুদ রাখা থাকতো। কোনো কুমারী কন্যা তার ঘরে উপস্থিত হলে সেই উপচারে কন্যা রূপিণী মহামায়ার পূজা দিতেন, তিনি তাকে পূজা করতেন তাদের। ওই রকম কন্যাকুমারী যদি তার ঘরে আসতো তাকে তিনি এই উপচারে পূজা করতেন। আবার অম্বিকা শিবা রূপে তন্ত্রে আছে, পূজা গ্রহণ করেন, যার জন্যে কালী পুজোর সময় একটি ভোগ শিবাকে দিতে হয় এবং পূজারীর যারা আছেন তারা জানেন অন্ধকারে ঝোপঝাড়ে রেখে দিয়ে আসতে হয়, শিবা এসে গ্রহণ করেন। তাই বলছেন সেই একদিন বেলুড় মঠে স্তব্ধ নিশীতে, তখন তো বেলুড় মঠ অনেক নির্জন ছিল, শিয়াল ডেকে উঠেছে। উনি বলছেন ওই ওই ডাকছে, জয় মা জয় মা। এই শিবাদের জন্য তিনি কি করতেন? বিল্ল বৃক্ষ মূলে রান্না করা আমিষ খাবার, লুচি সন্দেশ রেখে দিয়ে আসতে বলতেন, তারা এসে গ্রহণ করতেন। তিনি বিশ্বাস করতেন তাতে জগন্মাতা প্রসন্না হবেন। এছাড়াও হুগলি জেলার বংশবাটি রাজবংশের কুলদেবী হংসেশ্বরী দেবী, সেই হংসেশ্বরী দেবীর প্রতি তার গভীর অনুরাগ ছিল এবং সেখানেও তিনি পূজা পাঠাতেন। এ তো তার গেল রূপের প্রতি আকর্ষণের কথা। স্বামী হরানন্দ বলে একটি তরুণ সন্ন্যাসী তখন বেলুড় মঠে আছেন, তিনি অসুস্থ হয়ে পড়েছেন। মহাপুরুষ মহারাজ তার ঘরে গিয়ে, তিনি তখন পরিণত বয়স্ক, তার ঘরে গিয়ে তার মাথা হাত পা টিপতে আরম্ভ করেছেন। সে সাধু তো আঁতকে উঠেছে, করেন কি করেন কি, আপনি আমার সেবা করছেন কেন, তাতে কি হয়েছে? তার মাতৃভাবে তিনি সেই কনিষ্ঠ সাধুর সেবা করছেন। সন্তান অসুস্থ হলে মা যেভাবে তার সেবা করে, ঠিক একই দরদ নিয়ে স্বামী শিবানন্দ সেই তরুণ সন্ন্যাসী সেবা করছেন। টি.এস. অবিনাশী লিঙ্গম, ইনি মহাপুরুষ মহারাজের শিষ্য ছিলেন, যিনি আমাদের কোয়েম্বাটোর আশ্রমের প্রতিষ্ঠাতা। এই মানুষটির রামকৃষ্ণ ভাব আন্দোলনে গভীর অবদান আছে। দক্ষিণ ভারতে যারা কোয়েম্বাটোর আশ্রম দেখেছেন তাদের ধারণা হবে যে কি বিরাট একটা কর্মযোগ্য এই মানুষটি শুরু করেছেন। এই অবিনাশী লিঙ্গমের একটি চমৎকার স্মৃতি কথা রয়েছে। এক ধনী ব্যক্তি খুব সুন্দর কারুকাজ করা একটা শাল মহাপুরুষ মহারাজকে উপহার দিয়েছে। তিনি গায়ে জড়িয়ে বলছেন, বাহ বেশ সুন্দর তো। এমন সময় দুধ দিতে আসে মঠে কোনো এক মহিলা, তার এক কন্যাকে নিয়ে মহাপুরুষ মহারাজকে প্রণাম করতে এসছে। তো বাচ্চা মেয়েটির সেই শালের দিকে চোখ পড়েছে। অবিনাশী লিঙ্গম তার স্মৃতি কথায় লিখছেন, বলছেন সেই বাচ্চাটি বিস্ফারিত নেত্রে সেই দামি শালটির দিকে তাকিয়ে রয়েছেন। শালখানা চাস? মহাপুরুষ মহারাজ জিজ্ঞেস করছেন। স্নেহ ঝরে পড়ছে। বললে হ্যাঁ। সঙ্গে সঙ্গে তিনি নিজের গা থেকে খুলে বাচ্চাটির গায়ে জড়িয়ে দিলেন। তুই এটা নিতে পারিস, এই বলে আনন্দে আত্মহারা হয়ে হাসতে হাসতে সেই কন্যা, গৌরীরূপী সেই কন্যা তার পূজা গ্রহণ করে প্রসন্না হয়ে সেই স্থান ত্যাগ করলো না। 1 চামচ করে পায়েস, আর দুধ তো প্রায় জুটতো না, কিন্তু তার তখন এত শরীর খারাপ, মহাপুরুষ মহারাজ শেষ বয়সটায়, তার জন্য 1 কাপ দুধের ব্যবস্থা থাকতো। রাত্রিবেলা একদিন তার সেবক তাকে দুধ দিয়েছে, 1 পোয়া একটু দুধ দিয়েছে। তিনি নিজেকে নিজে তিরস্কার করছেন, বলছেন ছ্যা ছ্যা ছ্যা, জাস্ট এই কথাগুলি বলছেন, ছ্যা ছ্যা ছ্যা, লজ্জা হচ্ছে না? বুড়ো মানুষ দুধ খাচ্ছে, ছেলেরা 1 ফোঁটা দুধ খেতে পায় না। তখন যা যে সেবক ছিল কাতরভাবে বলছেন, মহারাজ আমরা তো বয়স কম, আমরা এটা ওটা খেয়ে কোনো রকমে সামাল দিতে পারি, কিন্তু এই দুধটুকু আপনার দরকার, ডাক্তার বলেছে। আপনি যদি অসুস্থ হয়ে পড়েন আমাদের সকলের মন খারাপ হবে। আপনার জীবনকে ঘিরে আমাদের সমগ্র জীবন আবর্তিত হচ্ছে, আপনি সংঘের প্রধান, দয়া করে দুধটুকু খান। তার কাতর প্রার্থনায় তিনি সেদিন বিরক্তি ভরে দুধটুকু খেলেন, কিন্তু পরের দিন থেকে বেলুড় মঠে অসুস্থ সাধুদের জন্যও দুধের ব্যবস্থা হয়েছিল। মঠে গঙ্গা নামে একটা গাই ছিল, সে সকালবেলায় ছাড়া পেলেই গোয়ালঘর থেকে ছুটতে ছুটতে এসে পুরনো মঠের যে
উঠোন, আপনারা সেটা কল্পনা করুন, ওইখানে চিৎকার করতে আরম্ভ করতো, লেজ তুলে লাফাতো নানা রকম। তো মহাপুরুষ মহারাজ ঘর থেকে শুনতে পেতেন, সঙ্গে সঙ্গে তার আহ্বানে সাড়া দিয়ে তার জন্যে কলা এটা সেটা ফল পাঠিয়ে দিতেন, সেও পরমানন্দে সেগুলি ভক্ষণ করে চলে যেত। জিতেন মহারাজ, স্বামী বিশুদ্ধানন্দজি তার এই মাতৃভাবের কথা বলতে গিয়ে বলছেন, শরৎ মহারাজের শরীর ত্যাগের পর মহাপুরুষজি যেন একাধারে ঠাকুর এবং মা দুটোই হয়ে গিয়েছিলেন। বিশুদ্ধানন্দজি বলছেন, সাধু ভক্ত সকলের ওপরে কত কৃপা, কি ভালোবাসা। স্বামী নিখিলানন্দ মহাপুরুষ মহারাজের স্মৃতি কথা উল্লেখ করেছেন। তিনিও বলছেন, মহাপুরুষ মহারাজ শরৎ মহারাজের শরীর যাবার পর থেকে অতিরিক্ত স্নেহপ্রবণ হয়ে উঠলেন এবং সকলের সঙ্গে তার সম্পর্কটা হয়ে দাঁড়ালো জননী অথবা পিতামহীর মতন, ঠাকুমার মতন। কারুর কাছে তিনি মা বা কারুর কাছে ঠাকুমা, বয়সের তফাতে, অথচ চেহারায় পুরুষ মানুষ। এটি নিখিলানন্দজি তার স্মৃতিকথায় রেখে গেছেন। স্বামী জ্ঞানানন্দ মহাপুরুষ মহারাজ সম্পর্কে স্মৃতিকথা লিখতে গিয়ে লিখছেন, পক্ষী মা যেভাবে শাবকদের ঢেকে রাখে, তিনি ঠিক সেইভাবে আমাদের সংঘের সমস্ত সাধু ব্রহ্মচারী ভক্তদের ঢেকে রাখতেন, আড়াল করে রাখতেন, যাতে আমাদের কোনো আঘাত না লাগে। বেলুর মঠে কালী পূজা, দুর্গা পূজা এবং মাতৃভাব উদ্দীপক কোনো সঙ্গীত হলে তিনি উচ্ছ্বসিত হয়ে উঠতেন। বেলুর মঠে পূজার সময় মায়ের আবির্ভাব উপলব্ধি করে তিনি বলতেন, দেখলাম সবই মা, স্ত্রিয় সমস্তা সকলা জগৎসু। শারীরিক অবস্থার কথা জিজ্ঞাসা করলে তিনি বলতেন শেষের দিকে, শরীরের কথা জিজ্ঞাসা করছো, ও ভালো নয়, আমি ভালো আছি। অর্থাৎ তিনি শরীর নন। আই এম এভার রেডি টু জাম্প ইনটু মাদার্স ল্যাপ, এই কথাটি প্রায় বলতেন। মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ার জন্য সর্বক্ষণ প্রস্তুত হয়ে আছি। কি উদার ছিলেন! মায়ের কাছে গিয়ে আমরা যা কিছু বায়না করি সেটাই যেন মা আমাদের মঞ্জুর করেন। শ্যামলানন্দ বলে একজন সন্ন্যাসী ছিলেন, তিনি মহাপুরুষ সমাজের সঙ্গ করেছেন। তিনি বলছেন, তার কাছে এসে কেউ শূন্য হাতে ফিরে যেত না। কিরকম? হয় নগদ টাকা, নয় বস্ত্র, না হলে ফল মিষ্টি, প্রত্যেককে কিছু দেওয়া চাই। মহারাজ, অমুক জায়গায় অমুক মেয়েটির বড় অসুখ, কিছু দিতে হবে। কত? 10 টাকা। আচ্ছা, লে যাও। মহারাজ, চাকরি নেই, বড় কষ্ট। আচ্ছা, ভয় নেই, চাকরি হবে, আপাতত 25 টাকা নিয়ে যাও। এমন প্রার্থনা সহাস্য মুখে নিত্য তিনি মঞ্জুর করতেন। তাতে মঠের অনেক অসুবিধে হতো। তখন মঠের আর্থিক অবস্থা খুব ভালো নয়, কিন্তু অকাতরে তিনি জিনিস বিতরণ করতেন। শিবানন্দজি সম্পর্কে আমেরিকাবাসী এক ভক্ত তার স্মৃতিকথায় লিখে গেছেন, তার ইংরাজ, জার্মান, আমেরিকান, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জরথ্রুষ্টীয় ভক্তশিষ্ট ভক্তগোষ্ঠী থেকে, তাদের কাছ থেকে এটি প্রতীয়মান হয় যে তিনি জাতি, ধর্ম, বর্ণ, সংস্কৃতির ঊর্ধ্বে উঠে তাকে সকলকে গ্রহণ করেছিলেন। অর্থাৎ তার শিষ্যবর্গের মধ্যে যেমন ভারতীয়রা ছিল, ইংরেজ ছিল, জার্মান ছিল, আমেরিকানরা ছিল, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জরথ্রুষ্টের যে অনুগামী যারা, তারাও তার কাছে মন্ত্র দীক্ষা এবং কৃপা পেয়েছে এবং এগুলিকে তিনি অতিক্রম করে এক আশ্চর্য উচ্চতায় তার ভক্তদের নিয়ে যেতে পারতেন। ভূতেশানন্দজি বলছেন তার স্মৃতিকথায়, ভক্তেরা তার কাছে দুঃখ বেদনার কথা বললে তিনি অঝরে কাঁদতেন। ঠিক সন্তানের যন্ত্রণা হলে মা যেভাবে কাঁদে, মহাপুরুষ মহারাজ সেইভাবে কাঁদতেন। মহাপুরুষ মহারাজ সম্পর্কে দিব্যাত্মানন্দজির একটি স্মৃতিকথা আছে। তিনি শেষ বয়সে মহাপুরুষ মহারাজের সেবা করেছেন। এই দিব্যাত্মানন্দজি মাকে ছোটবেলায় হারিয়েছেন, তার নিজের গর্ভধারিণী মাকে। তার ইচ্ছে ছিল যে মহাপুরুষ মহারাজ যদি তাকে একটু মায়ের মতন আদর করেন, কিন্তু সে কথা তো বলতে পারছেন না। দিব্যাত্মানন্দজির কাজ ছিল তাকে বিছানায় উঠতে বসতে সাহায্য করা, আবার শুয়ে দেওয়ার সময়, শোয়ার সময় তাকে শুইয়ে দেওয়া। এরকম যখন তিনি করছেন, শেষ 7 দিন এটি করার পর তিনি হাত বাড়াতেন, তিনি মুখটা কাছে নিয়ে গেলে মা যেভাবে চিবুক ধরে সন্তানকে চুম্বন করেন, এইভাবে চুম্বন করে তার মনের ওই খেদটুকু শিবানন্দজি মিটিয়ে দিয়েছিলেন।
আশ্চর্য সেই সমস্ত ব্যবহার। একটি মজার ঘটনা, আমার কথাকে শেষ করে আনবো। একবার খিদিরপুর থেকে এক ভক্ত এসে প্রণাম করে বলছেন, মহারাজ একটু পায়ের ধুলো দিন। ভক্ত, যে ভক্ত চাইছে এবং যার কাছে চাইছে তিনি পরম ভক্ত, সেই ভক্ত কি উত্তর দিচ্ছে সেই ভক্তকে, খিদিরপুরের ভক্তকে? বলছে, পাই নেই তো পায়ের ধুলো। আমার পাই নেই তো পায়ের ধুলো কি দেব? ভাগবতে জন্মাদস্য ইত্যাদি যে শ্লোকটি, সেটি শুনতে শুনতে তিনি বলছেন, মাইরি, জগৎটা আছে কি না, হয়েছে কি না, সৃষ্টি আছে কি না, এখনো আমার বোধ হয়নি, কিসের আবার যাতায়াত? মহাপুরুষ মহারাজের এই উক্তির প্রেক্ষিতে আমরা স্মরণ করতে পারি শ্রীরামকৃষ্ণের সেই অনন্য উক্তি। তিনি বলেছিলেন, ওরে রামলাল, যদি জানতুম জগৎটা সত্যি, তবে তোদের কামার পুকুরকে সোনা দিয়ে মুড়ে দিয়ে যেতুম। জানিও সব কিছু নয়। শ্রীরামকৃষ্ণ বলতেন, তিনি ইচ্ছা করলে ভক্তকে ব্রহ্মজ্ঞান পর্যন্ত দিতে পারেন। শ্রীরামকৃষ্ণের প্রতি অচলা ভক্তি তথা মাতৃভাবের আঙ্গিকে শ্রীরামকৃষ্ণ তাকে ব্রহ্মজ্ঞানে উত্তীর্ণ করে দিয়েছিলেন। যে ব্রহ্ম মা ডাক শুনতে ভালোবাসেন এবং সেই মা ডাকে অধিক প্রসন্ন হন। নমস্কার। পরম পূজনীয় স্বামী শিবপ্রদানন্দজি মহারাজ, পরম পূজনীয় স্বামী সমাত্মানন্দজি মহারাজ, আসানসোল আশ্রমের পরম পূজনীয় সন্ন্যাসী বৃন্দ, ভাগবানন্দজি মহারাজ রয়েছে, এবং ভাইস চ্যান্সেলর স্যার তিনি আছেন, অত্যন্ত শ্রদ্ধাভাজন তাপসদার আছেন, এবং আসানসোলের ভক্তবৃন্দ। পূজনীয় সমাত্মানন্দজি মহারাজ যখন আমার কথা বলছিলেন, তখন আমার খুব আনন্দ হচ্ছিল এই ভেবে যে ভালোবাসা, নির্ভেজাল ভালোবাসা মানুষকে তার যোগ্য সম্মান থেকে অনেক উপরে তুলে দিতে পারে। নির্ভেজাল, নির্মল, পবিত্র, প্রত্যাশাহীন এই ভালোবাসা সন্ন্যাসীদের কাছে পাওয়া যায়। এটা আমাদের একটা বড় সৌভাগ্য, আশীর্বাদ এবং আনন্দ। দেবনাথ দা তিনিও প্রথমে বাচস্পতি বলেছে, এই সবগুলো হলে কি হয়, ভেতরটা কাঁপতে থাকে, নার্ভাস হয়ে। আসানসোলে অনেকদিন পরে এসেছি, আরেকটা আমার ভয় আছে যে আসানসোলের শ্রোতারা, আসানসোলে যারা ভক্তবৃন্দ, এদেরকে আমি চিনি, অধিকাংশই আমি জানি, এরা কিন্তু খুব সাপ। কোন জিনিস এখানে যদি একটু ভুল হয়েছে তাহলে কিন্তু তারা ছেড়ে কথা বলবেন না। তা সেই জন্যে প্রথমে আমি পূজনীয় সন্ন্যাসী, ব্রহ্মচারী, পরম শ্রদ্ধাভাজন ভক্তিজন এবং একান্ত আপন ভক্ত মণ্ডলীর কাছে সাহস প্রার্থনা করছি আর আশীর্বাদ প্রার্থনা করছি। ঠাকুরমা স্বামীজি কে প্রণাম জানাই, তারা আমাদের সঙ্গে রয়েছে। দেবেশ চন্দ্র মজুমদার মহাশয় স্বর্গীয়, তার কথা আমরা শুনলাম, তাকে আমাদের শ্রদ্ধা জানাই। বিষয়টি যেটি আমি এখন ভাবছিলাম, আমার বিষয়টি সিলেক্ট করেছেন স্বামী শিবপ্রদানন্দ, উনি সমাত্মানন্দজি মহারাজকে বলেছেন। তা আমার প্রথমে মনে হচ্ছিল যেটা বোধহয় খুব সহজ বিষয়, ও ঠিক হয়ে যাবে। তারপরে এখন মনে হচ্ছে যে এই বিষয়টি এত গভীর এবং এত ব্যক্ত
সেখানে প্রবেশ করব, সে সাধ্য আমার কোথায়? তারপর ভাবলাম যে যেখানে এই উপস্থাপনা, নিজের জায়গা, নিজের মানুষজন, পূজনীয় সন্ন্যাসী বৃন্দ, শ্রদ্ধাভাজন শিক্ষাব্রতী বৃন্দ, কাজে সেখানে যাই বলি ক্ষমাসুন্দর দৃষ্টিতে তারা দেখবেন এবং আমার ভুল ত্রুটি সংশোধন করে দিয়ে আমাকে ঋদ্ধ করবেন। তাই আজকের এই যে কথাগুলি বলবো বা যে কথাগুলি বলার চেষ্টা করব, আমি জানি না, আমার কাছে মনে হয়েছিল একেবারে ব্যক্তিগত অনুভব থেকেই বলি, কোনো বইয়ের কথা সেভাবে বলবো না হয়তো। আমার মনে হয়েছে এটা একটা ব্যক্তিগত অনুভূতি বিষয়। স্বামীজির ওই সভাপতির শেষ লাইন কটা, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ কর সবে এ সবার পায়, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা করিছে ঈশ্বর, জীবের প্রেম করে যে জন, সেই জন সেরেছে ঈশ্বর। কি অসাধারণ প্রত্যয় নিয়ে স্বামীজি আমাদেরকে ভালোবেসে আমাদের দিশা দেখাচ্ছে। এই ভাবনাটা যেন তেড়ে নিয়ে বেড়ায়, তাড়িয়ে নিয়ে বেড়ায়, বহুরূপে সম্মুখে তোমার। আমরা যখন খুব কনফিউজড হয়ে যাই, নানান ভাবে কনফিউজ, তখন আমরা রাস্তা কি স্বামীজির দিশাটা দেখিয়ে দেন। এই যে বহুরূপে ঈশ্বর, আমার ঈশ্বর সাধনা, ঈশ্বর আল্লাহ যিশু গড নানক কবির চৈতন্য রামকৃষ্ণ রামকৃষ্ণ, এই যে ঈশ্বরের সাধনা করতে গেলে যে প্রাথমিক স্তরটার মধ্যে দিয়ে যেতে হয় এবং যেটা দিয়ে গেলে ঈশ্বরের অনুভব আমরা আশা করতে পারি, সেটার কথা বললেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব। আমরা জানি তিনি শিব জ্ঞানের জীব সেবার কথা বলছেন, সব আমাদের জানা, শিব জ্ঞানের জীব সেবার কথা বলছেন। ব্রহ্মানন্দজি বলছেন যে কর্ম এবং পূজার তিনটে স্তরের মধ্যে দিয়ে যেতে বলছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে প্রাচীন সাধুদের কাছে তাদের পদতলে বসে শিক্ষা লাভ করার সুযোগ পেয়েছি, তাদের এই পুত সান্নিধ্য থেকে যেটা মনে হয়েছে, ব্রহ্মানন্দজি বলছেন যে ওয়ার্ক অ্যান্ড ওরশিপ, ওয়ার্ক অ্যাজ ওরশিপ, ওয়ার্ক ইজ ওরশিপ, ওয়ার্ক অ্যান্ড ওরশিপ, ওয়ার্ক অ্যাজ ওরশিপ, ওয়ার্ক ইজ ওরশিপ। আমাকে এক সাধু ভারী সুন্দর করে বলেছিলেন, দেখো, ডোন্ট লিভ ওয়ার্শিপ, ওয়ার্কটাকে ওয়ার্শিপের মধ্যে কিভাবে পর্যবসিত হবে বলছে, প্রথমে কাজও করো পূজাও করো। পূজা এবং কাজ করতে করতে কাজটা যেমন পূজা করছো পূজার মতো হয়ে যাবে, পূজা তোমার থাকছে, তারপরে কাজটাই পূজা হয়ে যাবে, কাজটাও পূজা, পূজাটাও পূজা, কাজটাও পূজা, পূজাটাও পূজা। এই জায়গাটা যখন আসবে তখন দেখবে যে কোনো আনন্দ।
মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। ভগবান শ্রীরামকৃষ্ণদেব আমাদেরকে বলছেন সত্য, তত্ত্বগতভাবে আমরা যেটা বুঝি সত্য। সন্ন্যাসীদের জীবনগুলো যদি দেখি তাহলে আমরা অনুভব করব যে তারা ধীরে 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 কি চমৎকার ভাবে নিজেদেরকে ওই পরিণতির দিকে নিয়ে চলেছে। দৈনন্দিন জীবনের গ্লানিটাকে অতিক্রম করে যখন আমরা এই তত্ত্বের অভ্যন্তরে প্রবেশ করার চেষ্টা করি, প্রথমে ডিট্যাচড অবজারভার হিসেবে, তারপর নিজে সরাসরি অংশগ্রহণ করে, এই সাধনা বড় তীব্র সাধনা। এই সাধনার জন্য প্রয়োজনীয় যে রসদ, সেই রসদ সংগ্রহ করা বড় কঠিন। সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসা সাধনা না করলে তো আমরা কোথাও পা যেতে পারব না। এই আধ্যাত্মিকতা আমার ব্যক্তি জীবনের সঙ্গে সমষ্টি জীবনকে যুক্ত করে সামগ্রিকতা লাভ করে আমরা সেই পরম কারণিকের মধ্যে নিজেরা প্রবেশ করব। আমরা তার অংশ। জীবাত্মা এবং পরমাত্মা স্বাভাবিক প্রবণতা আমাদের মধ্যে আছে, সেই প্রবণতাটাকে আবিষ্কার করতে হবে। কি প্রবণতা? যে আমরা যে পরমাত্মার দ্বারা সৃষ্ট একটা মিলিত হওয়ার তীব্র আকাঙ্ক্ষা ভেতরে কোথাও একটা আছে। এই যে আমাদের মনের মধ্যে জিজ্ঞাসা ওঠে, কৌতূহল ওঠে, কখনো বিরক্ত হই, নানান ধরনের যে আবেগ তাড়িত হয়ে আমরা যে কাজগুলো করি, এর পেছনে একটা কারণ আছে। এই কারণটা অনুসন্ধান করতে 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 যখন আমরা শিকড়ে গিয়ে পৌঁছই, তখন মনে হয় যে আমার কোথাও একটা যোগ আছে, আমি সেই যোগটাকে আবিষ্কার করতে পারছি না। অঙ্ক না মিললে যেরকম হয়, একটা কোনো সমস্যার সমাধান না হলে যেরকম হয়, ঠিক তেমনি ভাবে সমাধানটা আমরা বয়ে নিয়ে বেড়াচ্ছি, সেটা অনেক তলায় ঢুকে আছে। সমস্যাটাকে আমরা সামনে দেখতে পাচ্ছি উপরিতলে। এই সমস্যাটাকে সমাধান দিতে গেলে আমাদেরকে সাধনা করতে হবে। এই সাধনার একটি পদ্ধতি হচ্ছে এই সেবা। আমি শিব, এটাই তো উপনিষদের মূল। অহং ব্রহ্মাস্মি। আমার মধ্যে এই শিব সত্তা, সেই শিব সত্তাকে অনুভব করতে গেলে আমাকে শিব হয়ে উঠতে হবে। আমরা সাধারণভাবে স্বাভাবিকভাবে মনে করি আমরা যে আরে আমি একটা সাধারণ মানুষ, আমি কি করে শিব হয়ে উঠব? তা তো নয়। স্বামীজির আহ্বান তো সেটাই। ভগবান শ্রীরামকৃষ্ণ তো সেই শিক্ষাই দিলেন। মা তো আমাদেরকে আশ্রয় দিচ্ছেন, 17 মা অ17 মা। মা তো ফেলে দিচ্ছেন না, মনে ভাববে আর কেউ না থাক, আমার একজন মা আছে। এই যে নিঃশর্ত আশ্রয়, আমরা তো নিরালম্ব নই। এক নিঃশর্ত আশ্রয়ের ভরসায় আমরা এগিয়ে চলেছি। এই অনুভূতিটা কখন আসবে? যখন মানুষের মধ্যে আমরা সেই শিব সত্তা দেখতে পাব। আমাদের দৈনন্দিন জীবনে একেবারে বাড়ির থেকে শুরু করে আমরা যখন পারিপার্শ্বিককে দেখি, এই নানান যুগের নানান রকমের টালমাটাল আছে, টালমাটাল আছে, টাসল আছে, থাকবে স্বাভাবিক। কিন্তু এই সবকে অতিক্রম করে ফল্গু ধারার মতো একটা অপূর্ব
প্রশান্তির প্রবাহ বয়ে চলেছে নিরন্তর, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। এই বয়ে চলেছে আনন্দ। এই আনন্দটা পেতে গেলে আমাদের মধ্যে যে সুপ্ত সত্তাটা রয়েছে, সেই সত্তাটাকে অনুভব করতে হবে। এটাই সাধনা। ভগবান শ্রীরামকৃষ্ণ এই যুগে এসে সাধনাটাকে সহজ করে দিলেন। এখন আর এক পায়ে দাঁড়িয়ে থেকে এক বুক জলে সাধনা করতে হয় না। যে সাধনার কথা আমরা শুনেছি প্রাচীন ঋষিদের করতে হতো, সেই সাধনা করতে হয়। ভগবান শ্রীরামকৃষ্ণ এলেন মানুষের মধ্যে থেকে কাম কাঞ্চন রূপী যে অসুর, সেই অসুরকে নিষ্কাশন করে দেবেন। আর মাকে নিয়ে এলেন, ওই নিষ্কাশন পদ্ধতি হবে প্রেমের প্রবাহ দিয়ে। আমাদের অন্তরের সমস্ত ময়লা জমে থাকা যা কিছু সংকীর্ণতা, ঈর্ষা, অনস্বীকারতা, লোভ, অহংকার, স্বার্থপরতা, এই জমে থাকা বিষগুলো ওই মায়ের নিঃশর্ত, নিঃস্বার্থ, নিঃশর্ত প্রবাহে প্রেমে বুঝে যাবে। তার পদ্ধতি সেবা। এই তার পদ্ধতি সেবা। সেবা স্বামীজি বলছেন, let the giver kneel down and worship, let the receiver stand up and permit. যিনি দেবেন তিনি হাঁটু গেড়ে বসে অনুমতি চাইবেন যে আমি কি দিতে পারি। যিনি গ্রহণ করবেন তিনি দাঁড়িয়ে অনুমতি দেবেন। আমাদের সেবা যদি আমাদের অহংকে নাশই না করতে পারলো, সেবা হলো না। ধীরে ধীরে এসবগুলো ভাবতে 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 আমাদের মনে হয় যে এটা অসম্ভব একেবারে। আমি জানি না সম্ভব কি অসম্ভব। আমি অতি সাধারণ মানুষ, অতি সাধারণ মানুষ। কিন্তু বড় আনন্দ হয় যে আমরা এমন মানুষদের দেখার সুযোগ পাই যারা নিজেদের ব্যক্তি জীবনকে সেবা শুদ্ধ করে নিজেকে আধ্যাত্মিকতার শ্রেষ্ঠ জায়গায় পৌঁছে দিচ্ছেন, দিয়েছেন, দিয়েছিলেন। এগুলো যেমন সত্য, দিচ্ছেন তাও সত্য। এই দিকে যদি আমাদের নজর থাকে, বিবেকানন্দের ওই কথা যদি আমরা মনে রাখি, each soul is potentially divine, each soul is potentially divine. যতটা না আমার বাইরের অভ্যাস দরকার, এই বাইরের অভ্যাসটা কেন দরকার? ভেতরের কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য, নিজের নিজের মতো করে। শাস্ত্রের কথা, ধর্মগ্রন্থের কথা, মনীষীদের কথা, ভগবান যিনি অবতার হয়ে অবতরণ করেছেন আমাদেরকে করুণা করে, তাদের কথা, তাদের জীবন, এইসব যদি আমরা ভাবি, এই ভেবে যদি আমার সাথে যুক্ত না করতে পারলাম, তাহলে কিন্তু আমার সাধনাটা এগোলো না। এমনও কোনো বাধ্যবাধকতা নেই যে একটা ধারাতেই আমাদের সবাইকে চলতে হবে। স্বামীজির একথাও আছে, স্বামীজি বলছেন যে এইটাকে জোর দিও না যে আমাদের প্রভুকে ভালোবাসে কি ভালোবাসে না, আমরা যতটা ঘনিষ্ঠ, আমরা যতটা নিবিড় করে ভালোবাসি, ততটা নিবিড় করে মানুষ ভালোবাসে কিনা, মানুষ ভালো কাজে ব্যাপৃত আছে কিনা। All the powers of good against all the powers of evil. কি অপূর্ব উদাহরণ স্বামীজি বলছেন। ভেতরের অশুদ্ধতাগুলোকে, ওগুলো ইনবর্ন নয়,
আমরা হচ্ছি বর্ন ডিভাইন। এই ইনবর্ন বলে যেগুলোকে ভুল করছি ওগুলো সব আমরা আমদানি করি। আমার মনের মধ্যে হিংসা টিংসা কিছুই ছিল না বলে আমরা ভাবি, ছোটবেলা থেকে কারোর থাকে না। ধীরে 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 বড় হচ্ছি। আমি একটা বাড়িতে আছি, আমার পাশের বাড়ির লোকও আছে। যেই পাশের বাড়ির মানুষটি দোতলা বাড়ি করে নিল, আমার একতলাই আছে, ঈর্ষা শুরু হলো। যেই আমার একটি জানাশোনা খুব মানুষ, অপরিচিতের প্রতি আমাদের ঈর্ষা। একজন জানাশোনা মানুষ, খুব কাছের মানুষ, যে আমার থেকে সে পদে এগিয়ে গেল, তার দেখছি খ্যাতি খুব বেড়ে গেছে, আমার মনের মধ্যে ঈর্ষা। সমবৃত্তিতে থাকা মানুষ প্রফেশনাল রাইভেলরি যাকে বলে, এগুলো কি করে চলে আসে আমরা জানি না, কিন্তু এগুলো আসে। এগুলো ছিল না, সেই জন্য খুব জোর দিয়ে বলছি এগুলো ইনবর্ন নয়। অথচ একটা মানুষ রাস্তায় শুয়ে আছে, বম্বের একটা সাবওয়েতে, আমার এক বন্ধু ওখানে থাকে, সেই বন্ধুটি আমাকে বলছেন যে জানিস আমি সাবওয়ে দিয়ে যাই, একটি বুড়ি ভিখারি দিয়ে শুয়ে থাকে, আমার সাথে রোজই যাই। স্টেশনে নামি, নেমে আমি অফিসে যাব, সাবওয়ে দিয়ে যেতে হয়, ভিখারি দিয়ে শুয়ে থাকি, ফির না দিন না। তা আমি চাই ওই দিয়ে তার কিছু না কিছু দিই, তার সাথে আমার যেন একটা অদ্ভুত সম্পর্ক হয়ে গেছে। মা বলি আমি তাকে হিন্দি দিত, মা এসি হোক, থোড়া সা লে লো, এরকম। একদিন আমার অফিসে খুব বড় পার্টি হচ্ছে, প্রচুর খাওয়া দাওয়া, এত অ্যারেঞ্জমেন্ট, সব ফেলে দিল মানুষ, অনেক কিছু। আমার মনে হলো এই বুড়ির জন্য যদি একটা প্যাকেট করে নিয়ে গিয়ে, প্রচুর খাচ্ছে, প্রচুর সত্যি, ওর জন্য যদি একটা প্যাকেট করে নিয়ে ভালোবাসায় ভেবেছে। সেই পদ্ধতি নিয়ে এসেছি, নিয়ে এসে ওই বুড়ি তখন ঘুমিয়ে পড়েছে, রাত হয়ে গেছে। বুড়ি বলেছে খুব উৎসাহ, মাঝি মাঝি উঠো উঠো, দেখো তোমার নিয়ে क्या आया है। সেই বৃদ্ধা উঠলেন, উঠে দেখলেন, তারপরে দ্বিধায় अमूर्त औदासीन्य নিয়ে বললেন, मैं खा चुकी हूँ, उसको दे दो। उन्हें करके देखिए, मैं खा चुकी हूँ, उसको दे दो। আমার বন্ধুটি বলছে আমি তাই করলাম। দেখলাম একটি আরো শীত না মেঘনা একজন শুয়ে রয়েছে, তাকেও আমি দেখি আগে, ওইখানে কোনোদিন আমি দেখি। সম্ভবত যিনি বললেন তিনিও ছিলেন না, আজকেই হয়তো পেয়ে গেছে। পরে সে আমার বন্ধুটি বলছে আমি পরের দিন খোঁজ নিয়ে জেনেছিলাম সেই বুড়ির খাওয়া হয়নি, একটু হয়তো কিছু খেয়েছি, কিন্তু বললো मैं खा चुकी हूँ, उसको दे दो। Thy necessity is greater than mine। কথাটা বাস্তবে আমার চোখের সামনে ভেসে উঠল, সেই বন্ধুটি বলল। এই যে মানুষটি, এই মানুষটি আমাকে দেখিয়ে দিল যে নিঃস্বার্থ হওয়া যায়, ঈর্ষাহীন হওয়া যায়। এই যে মানুষটি, সেই মানুষটি ওখানে শুয়ে আছে, আমার থেকে সামাজিক স্ট্যাটাসে কত নিচু, কিন্তু তার কোন ধরনের কোন আকাঙ্ক্ষা নেই, চাহিদা নেই। চাহিদাটাকে তিনি মারতে পেরেছেন। এই যে নিজের প্রতি নিষ্ঠুর হয়ে চাহিদাটাকে মারা, এটা একটা সূত্র। মানুষ শিব আশুতোষ দরকার হয় না, প্রয়োজনের অতিরিক্ত দরকার হয়। অঢেল খ্যাতি যার উপর আসে, অঢেল সম্পত্তি যার থাকে,
সমাজ যাকে মানে গণে সেই মানুষটি যখন এই সমস্ত কিছুকে প্রত্যাখ্যান করে অনায়াসে নির্বিকার থাকতে পারে, স্থিতপ্রজ্ঞ থাকতে পারে, দুঃখে স্বরতিগ্নমনা সুখে সুবিগত স্পৃহা বিতরাগ ভয় ক্রোধ স্থিতধীর বলে লিখছে। এই যে স্থিতপ্রজ্ঞ থাকা, ইনডিফারেন্ট নয়, ইংরেজিতে একটা শব্দ আছে সবাই আমরা জানি, নন স্যালেন্ট, অ্যাফেক্ট করছে না সুখ দুঃখ প্রশংসা আমার অনুরাগ ক্রোধ নিন্দা করছে না। যদি প্রশংসাটাকে আমি আমার বলে ভাবি তাহলে নিন্দাটা ভাবতে কষ্ট হবে। যদি প্রশংসাটাকে ভাবি তার, আমাকে এক সাধু ভারী সুন্দর বলেছিলেন একবার, তখন আমি পুরুলিয়ায় রয়েছি, সেই সাধু বলছে ওই ভাস্কর মহারাজ যেটি বলেছিলেন না ভারী সুন্দর, উনি ভালোবাসে বলছিলেন যে এই ছাত্রছাত্রীরা অনেকেই ভালো কথা বলতো বলে, মায়েরা হয়তো কি করুন না সেরকম বোঝার ক্ষমতা আমাদের থাকে না। সেই সাধু একদিন বলছেন, আমার মাস্টারমশাই নাই, তিনি বলছেন যে দেখো যেদিন তোমার কেউ প্রশংসা করবে ঠাকুরের কাছে যাবে, কেঁদে কেঁদে বলবে ঠাকুর এই প্রশংসা আমার প্রাপ্য নয়, এই তোমার কারণে আমাকে প্রশংসা করছে। আর যেদিন কেউ নিন্দা করবে সেদিনও ঠাকুরের কাছে গিয়ে কেঁদে বলবে যে কারণে নিন্দা করছে যদি এটা সত্য হয় কারণটা, তাহলে আমার থেকে সেটা নিয়ে না থাকবে, আর যদি সেটা মিথ্যা হয় তাহলে বলবে যিনি নিন্দা করেছেন তার এবং আমার সকলের শুভমুক্তি দয়া, কেঁদে কেঁদে বলবে ঠাকুরের কাছে। আমাদের নিজেদের শিবসত্তাটা জাগ্রত করতে গেলে অন্যের মধ্যে শিবকে প্রত্যক্ষ করার চেষ্টা করতে হবে। সাধারণ মানুষ ভালো করে খেতে পায় না, খেতে খায়। পুরুলিয়ার একটি বাড়িতে গেছি, সে একদম প্রত্যন্ত গ্রামে, সেই গ্রামের একটি মানুষ, তার কাছে একটি কাপড় আছে, একটি কাপড়, ভদ্রমহিলা বিধবা, চোখে দেখতে পান না। সেই মানুষটি, তাকে শাড়ি দিতে যাওয়া হয়েছে। সেই শাড়ি দিতে যখন তাকে যাওয়া হয়েছে তখন তিনি ইতস্তত করছেন, ভাবছেন যে বোধহয় তাঁকেই দেওয়া হচ্ছে। তার মধ্যে যে ব্যক্ত ভাবনা তিনি তো দেখতে পান না। বলছি গায়ের অনেক লোক কিন্তু এরকম অসুবিধায় আছে, ওদেরকে দিচ্ছিস, সবকে দেবা, তবে বেশি বুঝি বলা। সে জিজ্ঞেস করছে সবকে দেবা, এই যে বিশ্ব চেতনাটা, অন্যের জন্য ভাবনাটা, অন্তরের ঈশ্বর বাইরে বেরিয়ে এসে আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আমাদের জীবনে সেবা আর পরিষেবা দুটোর মধ্যে তো অনেক পার্থক্য আছে। পরিষেবাটা অনেকটা কমার্শিয়াল, তার মধ্যে অর্থ আছে, আর সেবাটা অর্থ নেই। ব্যক্তিগত অনুভূতিকে সমৃদ্ধ করবার জন্য, ব্যক্তি মানুষকে সমষ্টি মানুষের সাথে যুক্ত করবার জন্য, ক্ষুদ্র অহংকে ত্যাগ করে বৃহত্তর প্রকৃতিতে নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য স্বামীজি বললেন না, self-abnegation and not self-assertion is the highest law of the universe. Self-abnegation,
নট সেলফ অ্যাসার্শন। আত্মপ্রতিষ্ঠা নয়, আত্মবিলয়। গঙ্গা যখন বঙ্গোপসাগরে গিয়ে মিলে যাচ্ছে, গঙ্গা কি হারিয়ে যাচ্ছে? গঙ্গা ব্যর্থ হয়ে যাচ্ছে। যখন আমি মিলিয়ে অন্যের মধ্যে নিজেকে বিলিয়ে দেব, আমি তো হাজারটা সত্তা হয়ে গেলাম। এই যে এক থেকে বহু হওয়া, এই যে আনন্দ, এটি তো ভগবত আনন্দ থেকে অনেক। এই এক থেকে অনেক হয়ে যেতে গেলে আমাদের সেবা সহজতম উপায়। এই যুগে প্রভুদায় শিবজ্ঞানে জীব সেবা, আধ্যাত্মিক উন্নতি, জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন, ব্যক্তি জীবনের সমষ্টি জীবনকে যুক্ত করে মহত্তর জীবনের স্বপ্নের মধ্যে প্রবেশ করা। সেই প্রবেশ করতে গিয়ে যে সাধনা লাগে, সেই সাধনার একটি পদক্ষেপ হচ্ছে এই সেবা। যে সেবা নিঃস্বার্থ, যে সেবা নিঃশর্ত, যে সেবা নিঃশর্ত। আমি ভুলে যাব কাকে সেবা করেছি, সেটা ভুলে যাব। সেইটা যদি মনে রাখি, দেখো তোমাকে সেবা করেছিলাম, যদি মনে রাখি তাহলে সেবা করছি আর এরা সব অকৃতজ্ঞ, আমার কথা কেউ মনে রাখছে না, তাহলে তো আমার সেবাই হয়নি। যদি আমি সেবা করে ভাবি যে এরা সব অকৃতজ্ঞ, কেউ মনে রাখে, তাহলে সেবাই হয়। রামকৃষ্ণ মিশনের থেকে কত মানুষ সেবা হয়, কত মানুষ সেবা হয়, আমরাই কত সেবা হয়, সবসময় কি বলে রাখি? এই যে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে আমি থাকার সুযোগ পেয়েছি, এখানে বলার সুযোগ পাচ্ছি, এ তো আমার প্রতি একটা নিখাত ভালোবাসার জন্য, মা ঠাকুরের অহৈতুকী করুণার জন্য। এটাকে প্রতি মুহূর্তে আমার মনে থাকছে। এই মনে রাখার একটা উপায় হচ্ছে নিজেকে সেবার সঙ্গে যুক্ত করা। সেখানে পরিষেবার প্রশ্ন নয়, নিজেকে সেবার সঙ্গে যুক্ত করা। আমার পরিষেবাটাও ঠিক মতো দেওয়া, সেটা আমার কর্তব্য। আর আমার সেবাটাকে স্বেচ্ছাপ্রণোদিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া আমার ব্যক্তিগত জীবনের উন্নতি, প্রগতি, সত্য অর্থে প্রগতি। তাহলে সেবা যেটি আধ্যাত্মিকতার প্রথম শর্ত, সংকীর্ণ স্বার্থ থেকে মুক্ত হয়ে বৃহত্তর মহত্তর ক্ষেত্রে প্রবেশ করা। স্বার্থ এস্য পরার্থ এব সপ্রমাণিত সদা অগ্রণী। পরার্থই যা স্বার্থ, স্বামীজি বলছেন না, পরার্থে কর্ম করলে হৃদয়ের সিংহ বলের সঞ্চার, পরার্থে কর্ম করলে হৃদয়ের সিংহ বলের সঞ্চার। কেন হয়? কারণ পরার্থটা নিজের হয়ে যায়, আমি অনেক হয়ে যায়। এক্সপ্যানশন ইজ লাইফ। All love is expansion. Love is the law of life. রাস্তা দেখি বলছেন, they alone live who live for others. এই যে লিভিং ফর আদার্স, এটাকে ট্যাঞ্জিবল করা, এটাকে নিজের ব্যক্তি জীবনের সঙ্গে ওতপ্রোত করে দিয়ে আমার অহংটাকে উপরে ফেলে দেওয়া। ফেলে দেওয়ার তো নয়, এটা অশোক গাছের পেঁকড়ির মতো, কিছুতেই যাবে না, তবু চেষ্টা করতাম। এই চেষ্টাটাকে সর্বজনীন করবার জন্যই এই সেবা ব্যবস্থা। এটাতে সাধারণ মানুষ সবাই বুঝতে পারবে। একটু প্রশান্তির মধ্যে গিয়ে, একটু নিজের মধ্যে ডুব দিয়ে, একটু নিজেকে অবলোকন করে, একটু নিজের মধ্যে প্রবেশ করে, একটু বিশ্লেষণ করে
একটু ভালোবাসা দিয়ে, একটু সমানুভূতি দিয়ে যখন মনের মধ্যে এই চিন্তাটা আসবে, তখন কিন্তু আমাদের সাধনা হচ্ছে বর্তমান যুগের মতো করে। সত্য, ত্রেতা, দাপর, এরপরে ভগবান শ্রীরামকৃষ্ণ এলেন যুব ধর্ম কে রক্ষা করতে। এই যুব ধর্ম কোন ধর্ম মত নয়, এই যুব ধর্ম ব্যক্তির অন্তরের অন্তঃস্থলে সদা নিহিত ওই একত্বের চেতনাকে স্ফুরিত করে সকলের মধ্যে সেই সমন্বয়ী ভাবনাকে বিকশিত করা। শ্রীরামকৃষ্ণ এই যুব ধর্ম প্রবর্তক। এই যুগে কোন চিহ্নিত শত্রু নেই, আর যিনি চিহ্নিত শত্রু থেকেছেন আগে আগের যুগে, তারাও কিন্তু কেউ ডিভাইন ছিলেন না তা নয়। আমরা পুরাণ এর কথাকে, পুরাণ হচ্ছে বেদান্তের সত্যকে সমসময়ের উপযোগী করে মানুষের কাছে উপস্থাপিত করা। রাবণ তিনি বিশ্বশ্রবা এবং নিকষার ঋষি, দুর্যোধন এবং যুধিষ্ঠিররা একই পরিবারের, তাদের একই উত্তরাধিকার। এই যুগে যখন আসছেন, সব মানুষের মধ্যে দেখতে পাচ্ছেন প্রভু, সবার মধ্যে সেই সত্তা, কিন্তু চিহ্নিত নয়, প্রত্যেকের মধ্যে ঢুকে গেছে। সেই কাম কাঞ্চনের প্রতি আসক্তি জাত, যে আমাদের আত্মপ্রতারণা, সেই আত্মপ্রতারণা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের একান্ত আত্মবিশ্লেষণ, সেই বিশ্লেষণের জন্য প্রয়োজনীয় বৌদ্ধিক উচ্চতা যদি আমাদের না আসে, আমাদের সকলের জন্য উপযোগী এই পরার্থে নিজেকে নিয়োগ করা, নিজেকে নিবেদন করে দেওয়া, নিজেকে বিলিয়ে দেওয়া, এইটা হলে নিজের ব্যক্ত সত্তাকে আমরা আবিষ্কার করতে পারি। ওই ব্যক্ত সত্তা আমাদের আধ্যাত্মিকতায় উন্নতির রাস্তা দেখাবে। ওটাই আমাদের লক্ষ্য। আমাদের অন্তরে, অন্তঃস্থলে সনাতন সাক্ষী স্বরূপ বর্তমান, সেই তাকে আমাদের অনুভব করতে হবে। সেই জন্য সেবা শুধুমাত্র অর্থ দিয়ে সেবা নয়, শুধুমাত্র বিদ্যা দিয়ে সেবা নয়, শুধুমাত্র বাহুবল দিয়ে সেবা নয়। একটি মলিন মুখকে আমি কাজ করে দিলাম। একটি মানুষ আমার কাছে এসছে, আমি একজন আধিকারিক, আমি কাজটা তাকে করে দিলাম, তো ঠিক আছে, আমি ভাবলাম আমি সেবা করলাম। কিন্তু সেই মানুষটির মুখের মলিনতাটাকে দূর করে, তাকে নির্ভার করে, তার ওই মলিন মুখে হাসি যদি ফোটাতে পারলাম, অর্থের দরকার হয় না, তাহলে কিন্তু আমার সেবাটা অনেকটাই সার্থক হলো। তাই মানুষের মুখে, ম্লান মুখে হাসি ফোটানোর যে অপূর্ব আনন্দ, সেই আনন্দটা আমাকে আধ্যাত্মিক আনন্দের পথে এগিয়ে নিয়ে যাবে। এ বিষয়ে তাই আমাদের অন্তরটাকে এই ভাবনায় মথিত করতে হবে। যারা রয়েছেন তারা প্রত্যেকেই আমার থেকে অনেক বিদগ্ধ মানুষ, ভক্তিতে এগিয়ে আছেন, অনুভবে এগিয়ে আছেন, উপলব্ধিতে এগিয়ে আছেন। আমার নিজের ব্যক্তিগতভাবে এই কথাগুলি খুব মনে হয়, সেটাই ভাগ করে নেওয়া, যে আমাদের দৃষ্টিটাকে অনেক বেশি স্বচ্ছ করতে হবে।
থেকে নিজেকে কোয়ারি করতে হবে, নিজের সাথে নিজেকে বসতে হবে। আমরা সব থেকে বেশি নিজেকেই আমরা উপেক্ষা করি, এমনিতে নিজেরই যত্ন নিই, কিন্তু নিজেকে উপেক্ষা করি কোনখানে? আমার ভেতরটা কি চাইছে জিজ্ঞেস করি না। দিনান্তে আমি একবার এসে নিজেকে প্রশ্ন করি না, আমার সময় নেই, আমি প্রশ্ন করি না যে আমি কি আনন্দ পাচ্ছি, আমরা তৃপ্তি পাচ্ছি কিনা দেখি, কিন্তু আনন্দ পাচ্ছি কিনা সেটাকে প্রশ্ন করি। আর যদি আনন্দ পাচ্ছি, সেই আনন্দটা কোন নিচু স্তরে সীমাবদ্ধ থেকে যায়নি তো? আমার এই আনন্দের প্রতিফলনে অন্য মানুষের মধ্যে সেই আনন্দ সংবহিত হচ্ছে তো? আমার আনন্দটা কারো কষ্টের বিনিময় নয় তো? সেজন্য নিজেকে ব্যক্ত করার জন্য আমাদের ওই সেবার পথ নিতে হবে। স্বামী বলছেন না, অনন্তের তুমি অধিকারী, প্রেম সিন্ধু হৃদয়ে বিদ্যমান। দুটো লাইন আমাদেরকে আমরা কি করব কি করব না, দুটো লাইনের সাথে বলে দিচ্ছে। অনন্তের তুমি অধিকারী, প্রেম সিন্ধু হৃদয়ে বিদ্যমান। তুমি সেই স্বামীজির বন্ধু আমরা, তিনি আমাদেরকে বন্ধুত্বের স্তরে উন্নীত করে দিচ্ছে। ঠিক যেমন শিকাগোর ধর্ম মহাসভা স্বামীজি এই চুপচাপ বসেছিলেন, বলতে চাইছিলেন না। কেন বলতে চাইছিলেন না? উনি বলছেন, পরবর্তী ক্ষেত্রে এটা জানা গেছে, মেরিল বাদ বলেছেন, আমাদের নিজেকেও মনে হয়েছে, মানে একটু ভাবলে বোঝা যায় মায়ের কৃপা। স্বামীজি দেখছেন আমার সামনে যারা রয়েছে এরা তো সব জড়বাদে জর্জরিত, ভোগবাদে নিমজ্জিত। এই মানুষগুলির কাছে যে কথাগুলি বলা হবে, সেই কথাগুলি বুঝতে হলে এর স্তরটা উন্নীত করতে হবে। He was meditative and prayerful. Swamiji was meditative and prayerful. ওই মানুষগুলিকে উন্নীত করছিলেন। তাদেরকে যখন বলছেন ওই স্ট্যান্ডিং ওভেশন। আমাদেরকে স্বামীজি সখা বলে স্বীকৃতি দিলেন। বিবেকানন্দের বন্ধু, শঙ্কর প্রসাদ বাবুর একটি বই বন্ধু বিবেকানন্দ, যদি আমরা কেউ পড়ি এক নিঃশ্বাসে পড়ে ফেলতে হবে, একটু থেমে বসে থাকতে হবে। এই বন্ধু বিবেকানন্দ এই যুগে প্রভুর নির্দেশে আমাদের মধ্যে আধ্যাত্মিক চেতনাকে উন্নত করবার জন্য, আমাদেরকে ঈশ্বরের সঙ্গে একত্ব অনুভব করার জন্য তিনি তার মতো করে তার মহৎ প্রেমে একাত্ম করে নিয়ে আমাদেরকে তিনি বন্ধু বলছেন। সেই বন্ধুকে কি বলছেন? অনন্তের তুমি অধিকারী। শুধুই ডিনাই দ্যাট, এটাই কি একটা সাধনার একটা আমার সহায়ক? স্বামীজি বলছেন, স্বামীজির কথা একটি বাচ্চা ছেলে আমাকে একবার বলেছিল, বাচ্চা ছেলে মানে এখন সে কলেজে পড়ছে, সে একবার বলেছিল যে স্বামীজির কথা যখন প্রথম পড়লাম আমার মনে হয়েছিল যে স্বামীজি আমার জন্যই বলছেন, স্বামীজি আমার জন্যই বলছেন। কি অপূর্ব ভাবনা তার কাছ থেকে আমি শিখলাম। সে আমার সেবা করল, ওই বোধটি দিল। এই বোধটি মানুষের মধ্যে দেওয়ার বড় সেবা। মাস্টারমশাই ছাত্রকে পড়াচ্ছেন, সে সেবা। রোগীকে ডাক্তারবাবু দেখছেন, সে সেবা। ঠিক তেমনি ভাবে একটি মানুষ আমার বাড়িতে কাজ করে দিয়ে যাচ্ছে, তিনিও সেবা করছেন। তার সেবা আমি গ্রহণ করে আমি ধন্য হচ্ছি, কৃতার্থ হচ্ছি। তিনি আমার কাছে ঈশ্বর। যেরকম গাড়ি চালিয়ে আমাকে নিয়ে আসছে, তার চোখ, কান, হাত, পা, মন সব একদিকে নিবেদিত। কি করে আমার প্যাসেঞ্জারকে আমি নিরাপদে গন্তব্যে পৌঁছে দেব?
আমি এখন পুরুলিয়া ফিরবো একটি গাড়িতে, রাস্তা সবসময় যে একরকম আছে তা না। যে মানুষটি চালিয়ে নিয়ে যাবেন, আমি তো বসে থাকবো গাড়ি, যে মানুষটি চালিয়ে নিয়ে যাবেন সেই মানুষটিকে আমার সেবা করছেন না, তিনি কি ঈশ্বর নন? আমি সবসময় ভাবি পরিষেবা পয়সার বিনিময়ে, তা কিন্তু হয় না। আমিও একটা পরিষেবা দিই পয়সার বিনিময়ে। যখন আমরা প্রত্যেকে বিভিন্ন ভিত্তিতে থাকি, ব্রততে থাকি, আমরা কি সেরাটা করে দিই? এই সেরাটাকে স্বামী বলছেন অনন্তের প্রেম সিন্ধু হৃদয়ে বিদ্যমান, বোঝো বোঝো বোঝো, বোঝার চেষ্টা করো। স্বামী বলছে আমাদের নিত্যদিনের কাজে, আমাদের আন্তরিক ভালোবাসায়, আমাদের নিজেদেরকে প্রয়োগে স্বার্থহীন সম্পর্কের মধ্যে নিজেকে যুক্ত করে, মানুষের সাথে একাত্ম অনুভব করে, জাতি ধর্ম বর্ণ লিঙ্গ ভাষা অর্থনৈতিক অবস্থান সামাজিক অবস্থিতি সবকিছু নির্বিশেষে মানুষের মধ্যে নিজেকে বিলিয়ে দিয়ে সেই মহত্বকে অনুভব করার আনন্দে আমি যদি নিজেকে নিয়োগ করতে পারি, এই সাধনা। আমি বললেন প্রেম সিন্ধু বিদ্যমান, দাও দাও, কি করতে হবে? দাও দাও, যে বা ফিরে যায় তার সিন্ধু বিন্দু হয়ে যায়। কি অপূর্ব! কি করতে হবে না, ফিরে চাইতে হবে। যে সেবায় ফিরে যাওয়া নেই, সেই সেবা আমাদের সাধনা, সেই সেবার পথ আমাদের সামনে আধ্যাত্মিক অনুভূতির রাস্তা উন্মোচিত করে দেয় আমাদের সামনে। তাই প্রভু এই রামকৃষ্ণ মিশনকে একটি দৃষ্টান্ত, যুগ যুগ ধরে মানুষ আসবে, যুগ যুগ ধরে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা বিবেকানন্দ চিন্তার তরঙ্গে নিজেদেরকে অবগাহন করিয়ে মানুষের কাছে সেই জল, স্বামীজি ঠাকুর গঙ্গায় মিশে যাচ্ছেন, স্বামীজি সেই জল চারিদিকে বিতরণ করছেন, মা দেখছেন। এটা সত্য, স্বামীজি ওই পথে যাচ্ছেন। এই জল ভগবান শ্রীরামকৃষ্ণের পাদস্পর্শে ধন্য পবিত্র যে বাণীরাশি, সেগুলো আমাদের মধ্যে আমাদেরকে সিঞ্চিত করছে, আমাদের অনুভবকে অনুরণিত করছে, আমাদের ভাবনাকে ঋদ্ধ করছে, আমাদের আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করছে। আমি ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে প্রার্থনা করি, প্রভু আমাদের দেখছেন, প্রভু আমাদের জন্য সবকিছু করছেন, আমাদের চৈতন্য হোক তার জন্য তিনি আজও নিবেদিত, নিয়োজিত। তার করুণাশীষ বইছে, মায়ের করুণা ধারা প্রবাহিত হচ্ছে। স্বামীজি আমাদের বন্ধু হয়ে দাঁড়িয়ে আছেন। আমরা আজকে অঙ্গীকার করি আমাদের সকলের মনে সেই কৃপা অনুভব আসুক, আমরা ধন্য হই, কৃতার্থ হই। সর্বে সুখিনঃ ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কৃষ্ণ জয় মা।